নমস্কার। আজকে আমি কড়াইশুঁটি দিয়ে পরোটা বানাবো। তো এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এটাকে আমি বয়েল করব। তো এটাকে আমি বয়েল করে নেব। যতক্ষণ আমার ওখানে বয়েল হচ্ছে ততক্ষণ আমি এইটা আটাটা রেডি করে নেব। তো আমি নুন দিয়ে দিলাম, দেবো চিনি, দেবো একটু জোয়ান আর একটু ঘি দিয়ে আমি এটাকে মেখে নেব। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। দেখুন আটাটা মাখা আমার রেডি হয়ে গেছে। এখানেও আমার কড়াইশুঁটিটা প্রায় বয়েল হয়ে এসছে। দেখুন আমার কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটা দিয়ে একটু থেতো করে নেব। ঠিক এইভাবে একটু গোটা গোটা থাকবে, আমি এমনিভাবে নিয়েছি। আর এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদাম আছে, কিশমিশ আছে, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, একটু জিরের গুঁড়ো, জিরেটা আমার ভাজা ছিল, ভাজা জিরের গুঁড়ো, আর এখানে আমি নুন। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি মাখিয়ে নিলাম, এমনি একটু গোটা গোটাই থাকবে। আমি এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি, দেখুন। এবার আমি একটা একটা করে বেলে নেব। দেখুন আমি এইভাবে এত বড় একটা বানিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এটা দিয়ে দেবো, কড়াইশুঁটির মিশ্রণটা। দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি মুড়ে নেব। এইভাবে একটা একটা করে আমি মুড়ে নিয়েছি। কেউ চাইলে বেলতেও পারে, কেউ না। আমি বেলবো না, এরকমই একটা একটা করে আমি বানিয়ে নেব সবকটা। এখানে আমার তাওয়া গরম হয়ে গেছে। তো আমি এবারে একটা একটা করে ভেজে নেব। একটা একটা করে আমি 4টে দিয়ে দিলাম। তো একসাথে আমি সব কটাকেই ভেজে নেব। তো আমি এর মধ্যে এখন ঘি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে তোমার সাদা তেল দিয়েও ভাজতে পারে। দেখুন এইভাবে একটা একটা করে ভেজে নেবেন। এই কড়াইশুঁটির কচুরি, এই পরোটাটাও খেতে খুব সুন্দর। এরকমভাবে বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন। তো রেডি আমার মিনি কড়াইশুঁটির পরোটা। দেখুন আমাদের পরোটা রেডি। তো এটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন পুরো পুর ভরা।